তোমার বাবা আমাকে প্রশ্ন করছিল। কি প্রশ্ন করেছিল? তোমার বাবা আমাকে দেখাই করছে তুমি 10 লাখ টাকা লিবে না আমার মেয়ে লিবে। তুমি কি বলেছিলা? আমার বন্ধু বান্ধব বলে গেছে 10 লাখ টাকা লিগা 10 লাখ টাকা দিয়ে বড় বড় বিজনেস করা যায়, তাই না লামিন? আর তুমি তাদের না কথা না না আমি তো এরকম সওয়াল কও তো তোমার আব্বাস পরে কইলাম শুনেন আপনার মেয়েকে আমি একদিক রাহি, আপনার মেয়েকে একদিক রাহি আর পুরো পৃথিবীকে আমি একদিক রাহি। টিহা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব এক। বাবা রে কথা শুনে এবে করিস কে? এটা বাস্তব কথা। হিংসা করে তো আমি যে ওকে ভালোবাসি না। তো একদিকে রাখে তোমাকে একদিকে রাখি আমি। তো তোমার আব্বাকে আমি কথা শুনে আমার গম ধরি। একে দেখে পৃথিবী একে দেখে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনখানে যাব না। ও একে দেখে পৃথিবী একে দেখে তুমি যদি থাকো আমি তোমারই বুকে আপনার টিহা মেয়া লিয়ে আপনি কবরে লিয়ে যান গা, কিন্তু আপনার মেয়ে আমার লাগবে পরে এমন একটা এই বেটা কি আর এক বেটা আমি তাও বলে এক মারি খাইছি, অন্যজন হলে তো পাড়া নিচে খইছে মানে নিচে থুয়ে থুয়ে খইছে। ভালো করে দিও যাও ভালো করে দিও। কি বাত है দেখো নাইমা। হ্যাঁ বলো। আজকে ওই ম্যাম আগামী 3 বছর ধরে আমারে কিন্তু বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই কোল জুড়ে বছর ঘুরতে না ঘুরতেই আল্লাহ দিলে সোনার টুকরি আড়াইটা ছাওয়ালও দিয়েছে। আড়াইটে না বলো দুইটারও একটা। না দুইটা আর একটা কেবা করি আর হাফ যে ওটার বয়স কম দিয়ে। বয়স কম না তুমি এখনো বোঝোনি, তোমার ওই পেটেরটার কথা বলছি আমি। আমি পেটে তারপরে আরেকটা আছে। হ্যাঁ তুমি নিজেও জানো না। যাই হোক শোনো আমার তো আব্বা বাইতে নই বিদেশ যাওয়ার কথা করছে, আমি তো যেতে পারবো না। তুমি যাও না, তোমার ছাড়া আমার একটা দিনও কাটে না, ওই তুমি কি বোঝো না? ওই কথা তো আমার, আমি হলে মাঠে যদি কাজ করবে যাচ্ছি এবার তাও আমার খালি তোমার কথাই মনে পড়ে। আমারও ঠিক এমনই হয়। খাইতে গেলেও আমি বাদ বোঝাবেরই পারতেছি নি বাবা, আমি বিদেশ যাবো না। আমি তো রাব্বা লাগে খাইতে গেলেও তোমার কথা তোমার লাঠি মুঠির মুহিত তাও হলে তুমি আমাকে বাদ রাখো। শোনো, তোমাকে আমার সব ভুলে গেলেই মনে পড়ে। শোনো শোনো তুমি যে সামনে দাঁত দেখে করো আমার এইটি খালি বারবার মনে পড়ে। আরে আমার এখনো হাসি আসছে বুঝছে তোমার কথাটা শুনে। তুমি ছাড়া কাটে না তোমায় নিয়ে আসবো ভালোবাসা দিব। তোমায় নিয়ে আসবো ভালোবাসা দিব। তুমি ছাড়া থাকে না এসো এসো এসো
চলো বাড়িতে যাই। 3:38 এবার গেল মনির এবং রিয়া 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 দর্শক ভোটে সেরা আমরা নায়িকা। শিখবো কিভাবে শয়তানে লারে। আমাদের জজ গেছে সামনে। তোমাদের কোনো রোমান্টিক ভাবে না, এখানে ঝগড়া করো। যে ঝগড়া আমরা সব বাপ করে নিল, আমার মনের ভিতরে ভাবও নাই। তুই যে 3 নাম্বার ও তো তোর তা থাকাও ভালো, কিন্তু বেশি ভাব জমাইনি ভালো হইছে লয়। হরামিন ছেলে কোনো সাল ফালা দিবে না। বাইজি ঠিক মেয়েটাও যেরকম ছেলেটাও তোর কিলো আমি 8 খুলি। খায়া খায়া খাওয়া খালি তো স্বামীর আর শ্বশুর বাড়ির ভাতগুলো নষ্ট করতে। ম্যাডাম শোনেন, কালকে যে আপনি এই রাস্তা দিয়ে গেলেন, আপনি কি জানেন আপনার শরীরের গন্ধে একটা হাঁস মারা গেছে? দেখেন আপনার পর কি গুণ। এই বিয়ে নামার জ্বরের মুখে বলতা বল কয়, বিয়ে নামার জ্বরের মুখে বলতা বল কয়, লাগাই দিমু কিন্তু মজা পাইবা একটু, লাগাই দিমু কিন্তু মজা পাইবা একটু, তোমার মাথায় উঠু খেলা, লুঙ্গি পরছে টাই লাগাইছে বাল দাবি আই, লুঙ্গি পরছে টাই লাগাইছে বাল দাবি আই, লাগাই দিমু কিন্তু মজা পাইবা একটু, লাগাই দিমু কিন্তু মজা পাইবা একটু, তোমার শরীরের গন্ধে মশা পালায়, বিয়া নামার জ্বরের মুখে বলতা বল কয়, এই বিয়া নামার জ্বরের মুখে বলতা বল কয়, আই আমার জানের মুখে যাবো যাবো। ও বিয়ে, আই আমার জানের মুখে যাবো যাবো। চলেন যাই, কথা কই? কথা কি করবেন আপনি? না দুর্নাম করে রয়েছে। আপনার নামে তো আমি দুর্নাম করি নাই বিয়েন, কথা হচ্ছে কি আপনাকে এত সুন্দর করে ম্যাডাম কইলাম, আপনি তো বুঝলেন না। ভাই আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বিয়েন কোন, আপনার মতো অত ফালতু না বুঝছেন। ও বিয়েন আপনাকে তো আমি ফালতুর কথা কই নেই, আপনার শরীরের গন্ধে হাত আসসালামু আলাইকুম। এই সাথে